मेरा मन पंछियाँ बोले उड़ने वृंदावन जाओ, ब्रजों की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछियाँ बोले मेरा मन पंछियाँ बोले उड़ वृंदावन जाओ, ब्रजों की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे गाओ सब श्याम गाओ, मैं राधे राधे गाओ सब श्याम गाओ। मेरा मन पंछियाँ बोले मेरा मन पंछियाँ बोले उड़ने वृंदावन जाओ, ब्रजों की लता पता में मैं राधे 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 गाओ सब श्याम गाओ, राधे राधे गाओ सब श्याम गाओ। गलियों में झूम झूम के कुछ गलियों में झूम झूम के उनकी पत्थर बुझाओ, ब्रजों की लता पता में मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाओ सब श्याम गाओ। मैं राधे राधे गाओ सब श्याम गाओ। निधुवन जी में चाह कन्हैया, निधुवन जी में चाह कन्हैया रास रचाते हैं। प्रेम दरिया कृष्ण कन्हैया आँख बजाती है। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया दर्शन करके जाऊं, ब्रजों की लता पता में राधे राधे गाऊं। राधे राधे मैं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं। राधे राधे गाओ सब गाओ। मेरा मन पंछियाँ बोले उड़ वृंदावन जाऊं, ब्रजों की लता पता में राधे राधे गाऊं। मैं
আরেকটু ভালোভাবে করে করে তালি দিয়ে একটু বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে। বৃন্দাবন মে বাঁকে বিহারে, वृंदावन में बांके बिहारे, तो है मेरे अलका गोवर्धन धारे, तो है मेरे अलका गोवर्धन धारे। वृंदावन में बांके बिहारे, वृंदावन में बांके बिहारी। वृंदावन में बांके बिहारी, वृंदावन में बांके बिहारी, वृंदावन में बांके बिहारी, बांके बिहारी, बांके बिहारी, बांके बिहारी, बांके बिहारी, बांके बिहारी, बांके बिहारी। वृंदावन में बांके बिहारी, 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 वृंदावन में बांके बिहारी। ও মায়েরা, আমরা সুন্দরভাবে বৃন্দাবনে এলাম সবাই। আমাদের এখন আস্বাদনের বিষয়বস্তু সেই অপ্রাকৃত বৃন্দাবন লীলা, মধুর লীলা, সেই রাসলীলা। অপ্রাকৃত বৃন্দাবন লীলা, মধুর লীলা, রাসলীলা আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু। তা মায়েরা, আমরা যে রাস আস্বাদন করব সবাই, রাস কথার অর্থ কি বা রাস কেমন ভাবে এসেছে আগে জানুন। রাস কথার অর্থ কি? মায়েরা ধরুন, আমাদের গৃহে যদি একটি চালের বস্তাকে আমরা ঢেলে দিলাম, তাহলে কি হলো? চালের বস্তাকে ঢেলে দিলে কি হবে মা? সেটি চালের রাস হলো। আর যদি আলুর বস্তাকেও ঢেলে দিই, আলুরও রাস হবে। তা বাবা, রাস কথার অর্থ কি তাহলে? রাস কথার অর্থ কি? একটি স্তূপ বা কাঁড়ি বিশেষ। কি বললাম মা? রাস কথার অর্থ একটি স্তূপ বা কাঁড়ি বিশেষ। দেখুন মা, আমরা যে রাসলীলা আস্বাদন করব আজ, আমরা যদি রাসলীলা আস্বাদন করি, আমাদেরকে কি হতে হবে মা? আমিও যে আপনাদেরকে
রাসলীলা আজ শ্রবণ করাবো, আমাকেও কি হতে হবে সেটা আগে জানতে হবে মা। আমি কিন্তু শুধু শুধুই আপনাদেরকে রাসলীলা আস্বাদন করাতে পারবো না। আমাকে কি হতে হবে মা? আগে জানতে হবে রাস মানে কি। রাস কি জিনিস? রাস মানে রস, অর্থাৎ আমাদের 12টি রস। কি বললাম মা? 12টি রস। কি? 5টি মুখ্য রস, 7টি গৌণ রস। 5টি মুখ্য রস, 7টি গৌণ রস। আমি আজকে মা আপনাদেরকে রাসলীলা শ্রবণ করাবো। আমাকে কি হতে হবে জানেন? এই 12টি রসের মধ্যে যে কোনো একটি রসের বশবর্তী হলে তবেই কিন্তু আমি আপনাদেরকে রাসলীলা আস্বাদন করাতে পারবো। না হলে কিন্তু আমার কোনো সামর্থ্য নেই, আমি আপনাদেরকে রাসলীলা আস্বাদন করাতে পারবোই না। আমাকে অতি অবশ্যই 12টি রসের মধ্যে যে কোনো একটি রসের বশবর্তী আমাকে অতি অবশ্যই হতে হবে। আরে বাবা, আপনারা যে শ্রবণ করবেন, মায়েরা আপনারা যে শ্রবণ করবেন, আপনাদেরকেও অতি অবশ্যই এই 12টি রসের মধ্যে যে কোনো একটি রসের বশবর্তী হতে হবে, তবেই আপনারা এই রাসলীলা, মধুর রাসলীলা শ্রবণ করতে পারবেন। তা বাবা, আমরা সবাই মধুর রাসলীলা আস্বাদন করব। আমাকে একটি রসের বশবর্তী হতে হবে, আপনাদেরকে একটি রসের বশবর্তী হতে হবে, তবেই কিন্তু মা ভক্ত আর ভগবানের মিলন হবে। না হলে কিন্তু কোনো মতেই হবে না ভক্ত আর ভগবানের মিলন। অতি অবশ্যই রসের বশবর্তী হতে হবে, তবেই হবে ভক্ত আর ভগবানের মিলন। মায়েরা, আমরা আজ মধুর লীলা রাসলীলা আস্বাদন করব। সেই অপ্রাকৃত বৃন্দাবন লীলা রাসলীলা শ্রবণ করব। চলুন মায়েরা, আমাদের এই রাসলীলার প্রথম পদাবলী। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ। আহারে আহারে শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে 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 আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আরে মত, ও মাইরা কিসে মত? তাই বলছে মত, আহা মত মধু করো করনি রে, তারা মত মধু কর কর দিলে, তারা মত মধু কর ধরণি রে, তারা মত মধু কর কর দিলে, তারা মত মধু কর ধরণি রে, তারা মত মধু কর কর দিলে। তারা মত মধু কর ধরণি রে। আহারে 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 দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গোবিন্দ তোমায় হলাম বলে, নীল গগনে
চাঁদ উঠেছে। ও মায়েরা, কি হলো তাহলে? মহাজন বললেন, শারদ চন্দ পবন বন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। অর্থাৎ মায়েরা, আজ আমার ভ্রমররা কিসে মাত্র? সেই ফুলের গন্ধে, অর্থাৎ সেই মধুর দিকে মত্ত। তাই মায়েরা, হে রত রাতে ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হ্যারো তো রাতি ওই জনবাতি, শ্যাম মোহন মদনে মাতে রে। ও মায়েরা, এখানে কি বলা হচ্ছে? হিরতু রাতি ওই ছন ভাতি, শ্যাম মদন মোহনে মাতি। কিন্তু মোহন মদন নয়, মদন মোহনে মাতি। তাহলে কি বললেন? হিরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মদন মোহনে মাতে। অর্থাৎ মায়েরা, এখানে মদন মোহনকারী শ্রীকৃষ্ণ আজ কিসের সহিতে জর্জরিত মা? কিসের জন্য জর্জরিত? এখানে কেন শ্রীকৃষ্ণকে মদন মোহন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে মা? আমরা সবাই কিন্তু শ্রীকৃষ্ণকে বলে থাকি মদন মোহনকারী শ্রীকৃষ্ণ। আমরা কেন বলবো মদন মোহন? আগে আমাদেরকে জানতে হবে মা, আমরা কেন বলবো শ্রীকৃষ্ণকে মদন মোহন, আর কেনই বা শুধুই বলবো মদন? আগে জানুন মা। মহাজন বললেন, বামে রাধা যতক্ষণ ততক্ষণ নাম মদন মোহন। কি বললেন বাবা? বামে রাধা যতক্ষণ ততক্ষণ নাম মদন মোহন। আর যখন রাধা নাম বা রাধার কোনো অস্তিত্ব বামে থাকবে না, তখন কি হবে? শুধুই মদন। তাহলে কি বললেন মা? বামে রাধা যতক্ষণ ততক্ষণ নাম মদন মোহন, আর রাধা নাম বামে না থাকলে শুধুই হবে মদন। মায়েরা, আপনারা বুঝতে পেরেছেন তো কখন মদন মোহন হবে আর কখন মদন? বুঝতে পেরেছেন? আমি বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? বুঝতে পারেননি না? দেখুন মা, যখন রাধার অস্তিত্ব বা রাধার চিহ্ন বামে থাকবে তখন নাম হবে মদন মোহন। রাধার অস্তিত্ব, রাধা নাম, রাধার কোনো চিহ্ন বামে নেই মানে শুধুই নাম হবে মদন। শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মা, আজ পঞ্চাক্ষরী মন্ত্রে আমার শ্রীকৃষ্ণ মুরলীর ধ্বনি করলেন। কেন একাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করলেন না আমার শ্রীনন্দের নন্দন? কেন পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করলেন মা? কেন করলেন পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি? একাক্ষরে কেন করলেন না? আগে আমাদেরকে জানতে হবে বাবা, পঞ্চাক্ষরী মন্ত্র আমাদের 5টি অক্ষর কি কি আগে জানতে হবে। পঞ্চাক্ষরী মন্ত্রে যে আমার প্রভু মুরলীর ধ্বনি করেছিলেন, তা পঞ্চ অক্ষরটি কি? প্রথম অক্ষর কি মা? অ, তারপর উ, তারপর ম, অনুস্বার, চন্দ্রবিন্দু। কি কি হলো মা? অ, উ, ম, অনুস্বার, চন্দ্রবিন্দু। তাই মা, প্রভু আমার পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করেছিলেন সেই গোপীগণকে বনের মধ্যে আনার জন্য। এইভাবে আমার প্রভু পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করে
গোপীগণকে সেই বনের মধ্যে আনতে চেয়েছিলেন। বাবা, গোপীগণকে আনতে চাইলে কি হবে? তারা কি শুধু শুধুই আসতে পারবে কোনোদিন? পারবে না। তারা যে গৃহে আছে, কেমন করে আসবে? তারা কোনোদিন গৃহের লোককে ছেড়ে আসতে পারে? আসতে পারবে না, তাই না মা? আমার গোপীগণ তখন কি করছিলেন? কোন গোপী কেমন ভাবে ছিল মা? কোন গোপী ছিল পতির শয়নে, নয়নে ছিল নীর, আর দুগ্ধ পোষ্যবালা ভূমে ফেলি গেলা, ওই ছন তাদের মন। কি বললেন মা? বুঝতে পেরেছেন মা আমি কি বললাম? কোন পদ বললাম বুঝতে পেরেছেন? কোন গোপী ছিল শিশু কোলে করে, পিয়াইতে ছিল স্তন, আর দুগ্ধ পোষ্যবালা ভূমে ফেলি গেলা, ওই ছন তাদের মন, ওই ছন তাদের মন। দেখুন মা কি বললেন? কোন গোপী ছিল শিশু কুলে করি, পিয়াইতে ছিল স্তন, আর দুগ্ধ পোষ্যবালা ভূমে ফেলি গেলা, ওই ছন তাদের মন। ও মায়েরা, কোন গোপী পতির কোলে ছিলেন, তারা বাচ্চাদেরকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। সেই দুগ্ধ পান করাতে করাতে সেই দুগ্ধ পোষ্যবালা ফেলে রেখে তারা চললেন কোথায়? সেই বন মধ্যে। কিন্তু মা এখনো যেতে পারেননি, মনে মনে ভাবছেন কেমন ভাবে যাব। আর কোন গোপী কেমন করেছিল মা? কোন গোপী ছিল পতির শয়নে, নয়নে ছিল নীর, আর শয়ন করিয়া ঘুমাতেছিল, শয়ন করিয়া ঘুমাইতেছিল, মনেতে আসিল শীত। ও মায়েরা, আর কোন গোপী কেমন করেছিল বুঝতে পেরেছেন? আর কোন গোপী কেমন করেছিল? আর এক গোপী পতির কোলে শয়ন করেছিল, অর্থাৎ পতির কোলে ঘুমাচ্ছিল। ঘুমাতে ঘুমাতে সেই আমার কানাইয়ের মুরলির ধ্বনি শুনে, কানাইয়ের মুরলির ধ্বনি শুনে কি আর থাকতে পেরেছে মা? আর থাকতে পারেননি। সেই কানাইয়ের মুরলির ধ্বনি শুনে তাদের মনে শীত কেটেছে। কেমন করে মা? তাদের মনে আমার কানাই শীত কেটেছে। কেমন করে কাটতে হয় জানেন তো? তাদের মনে আমার কানাই শীত কেটেছে, আর যেই না কেটেছে তারা আর কেন গৃহে থাকবে? সেই গৃহ ছেড়ে এবার চলে যেতে চাইছে। তাই মা সবাই মিলে দুবাহু তুলে নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার মায়েরা ঘুমাচ্ছে কারা? ও মায়েরা ঘুমিয়ে পড়েছে আমার মায়েরা। যারা ঘুমাচ্ছে তাদের যায়, আমার মায়েরা আর সারা নেই মায়েদের। চলুন সবাই মিলে দুবাহু তুলুন, নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় গোপালা, জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া শ্যামল। দিদি ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া কমিটি থেকে দিদিকে 100 টাকা পুরস্কার করলেন। শ্রীগুরুনিতাই ভীমানন্দে হরি বল, হরি বল। জয় গোপালা, কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা,
कन्हैया समलो सुंदर श्याम जय गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर श्याम जय गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर समलो सुंदर পিছনের মনোহরা মা যশোদার ধনি চোরা গোপীর মনোচরা তুমি মা যশোদা ননি চোরা গোপী জনের মনোহরা মা যশোদার ধনি চোরা ব্রজ গোপীর মনোচরা তুমি যশোদা দুলাল তুমি কোঠের রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা আর ব্রজের দুলাল তুমি কোঠের রাখা তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল শ্রীনন্দের নন্দন থাপ 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 জয় গোপালা जय गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर समलो सुंदर জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া সমলো সুন্দর শ্যাম বংশীধারী মা যশোদার মনোহরে তুমি রাসবিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মনি বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি রাসবিহারী বংশীধারী গোপী জনের মনোহরি বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল শ্রীনন্দের নন্দন থাপ 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 সমলো 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 সুন্দর শ্যাম জয় গোপালা जय गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर समलो सुंदर জয় গোপালা কৃষ্ণ কানাইয়া সমলো সুন্দর শ্যাম সমলো সুন্দর শ্যাম समलो सुंदर ও মায়েরা আমরা আজ রাসলীলা আস্বাদন করব তা প্রভু আমাদের গোপীদের মন চুরি করে নিয়ে যাচ্ছে বনের মধ্যে কিন্তু মা এখনো পুরোপুরি নিয়ে যেতে পারেনি গোপীদের মন চুরি করে তারা সেই গৃহের মধ্যেই রয়ে গেলেন তাই আমার শ্রীকৃষ্ণ মা যোগমায়াকে বলছে মা তুমি তো বলেছিলে ওরা যে আমাকে যেমন ভাবে চাইবে সে আমাকে তেমন ভাবেই পাবে কিন্তু এখন মা তাদের তো সময় এসেছে তাই বলি মা তুমি তাদেরকে আমার এই নিকুঞ্জ বনে এনে দাও তা আমার যোগমায়া বলছে কিন্তু আমি আনবো কেমন করে তাই আমার সেই গোপীগণ সেই গৃহের মধ্যে
শুধু মনে মনে ভাবছে আমরা কেমন করে এখন বনের মধ্যে যাব। এবার প্রভু যোগমায়াকে স্মরণ করে বলছে, মা তুমি এখনই ওদেরকে দয়া করে এনে দাও মা, আমি ওদেরকে এখনই পেতে চাই মা। ওদের অনেক দিনের স্বপ্ন ওরা আমায় প্রতিভাবে লাভ করবে, তুমি একবার ওদেরকে আমার এই নিকুঞ্জ বনে এনে দাও। তা মায়েরা এবার নিকুঞ্জ বনে আনবে বটে, কিন্তু তারা যে দীর্ঘ 12 বছর ধরে মা কাত্যায়নীর ব্রত করে তবেই কিন্তু তারা বর পেয়েছিল। দেখুন মা, প্রভু আমার কিন্তু বলেননি যে দাপরে গিয়ে জন্মগ্রহণ করতে। তারা দয়াময়ের কথা না শুনে দাপর যুগে গিয়ে জন্মগ্রহণ করেছে। মুরলীর ধ্বনি হয়নি তবুও জন্মগ্রহণ করেছে। তারা কি মা আর পাবে প্রতিভাবে? আমার শ্রীকৃষ্ণকে পাবে কি কোনোদিন? প্রভুর কথা না শুনেই জন্মগ্রহণ করেছে। তবুও প্রভু তাদের উপর কৃপা করে মা যোগমায়াকে বললেন, মা তুমি একবার ওদেরকে আমার এই নিকুঞ্জ বনে এনে দাও। তা বাবা নিকুঞ্জ বনে আনবে বটে, এটা তো কয়েকটা গোপী এমন ভাবে ছিল। আর গোপীগুলো কেমন ভাবে ছিল? ও মায়েরা, আমি কিন্তু দেখাবো আপনাদেরকে, বলতে হবে আর গোপী কেমন করেছিল। বলবেন তো? ও মায়েরা বলবেন তো কেমন করেছিল? বলবেন? বাহ, খুব সুন্দর। চলো, আর গোপী কেমন করেছিল সবাই মিলে? 1 2 3 4 এটা কিন্তু আমি আগে বলেছি। কি দেখালাম মা? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? বলুন বলুন। আমার মা হ্যাঁ বলেছে, বুঝতে পেরেছে। আমার মা ঠিক বলেছে। শিশুকে দুগ্ধ পান করাতে করাতে শিশুকে রেখে চলে যাচ্ছে। চলো, আর গোপী কেমন করেছিল? কেমন করেছিল বুঝতে পেরেছেন তো? গোধেনু এমন করছিল। ঠিক আছে মা, দুগ্ধ। ও মায়েরা, আর গোপী কেমন করেছিল? চলো দেখি আর গোপী কেমন করেছিল। ঘোল করছিল। তা চলুন, এইভাবে আমার প্রভু গোপীদের মন চুরি করেছে। এইভাবে গোপীগণ সমস্ত কাজ কর্ম ফেলে আমার শ্রীকৃষ্ণের মনের আশা পাবে বলে, প্রতিভাবে পাবে বলে সেই বন মধ্যে যাচ্ছে।